গতকাল রবিবার সকালেই বাঁকুড়ার পাত্রসায়ের থানার অন্তর্গত ডাংপাড়া গ্রামে মাটির বাড়ির দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছিল ২.৫ বছরের এক শিশু কন্যার। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনায় পরিবার সহ গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছিল। গতকালই ওই শিশুর বাড়িতে গিয়ে দলগতভাবে তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত। তিনি জানিয়েছিলেন এই ঘটনা সম্পর্কে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় খোঁজ খবর নিয়েছেন এবং মৃত শিশুর পরিবারকে সহযোগিতা করবেন বলেই জানিয়েছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই গতকালই ওই শিশুর বাড়িতে গিয়েছিলেন জেলা সভাপতি সুব্রত দত্ত, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ সহ তৃণমূলের জনপ্রতিনিধিরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে পাঠানো কিছু আর্থিক সহায়তা শিশুর বাবার হাতে তুলে দেওয়া হয়। সুব্রত দত্ত জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অসহায় পরিবারের বাড়ি নির্মাণের ক্ষেত্রেও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। দেখুন, অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আজ পাত্রসাহেব ব্লকের বীরসিংহ অঞ্চলের একটা 2 বছর 6 মাসের কন্যা সন্তান আজ সকালবেলায় খেলাধুলা করছিল। হঠাৎ এই প্রাকৃতিক বিপর্যয় দীর্ঘদিন ধরে চলছে, সেই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দেয়াল ধসে পড়ে চাপা পড়ে যায় এবং হসপিটালে নিয়ে গেলে তাকে মৃত বলে ডাক্তারবাবু ঘোষণা করে। দীর্ঘদিন ধরে এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দেয়াল ধসে পড়ে এই মৃত্যু। কোথায় এসেছিলেন সাহায্য কী করলেন? সাহায্য বিষয়টা দেখুন, যে দীর্ঘদিন ধরে আমরা তৃণমূল কংগ্রেস এবং আমার সরকার, মামাটি মানুষের সরকার, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী দরবার করেছিলেন যে গরিব মানুষের যে ছাদ, গরিব মানুষের যে আবাস যোজনার তালিকা, যে তালিকায় গরিব মানুষের নাম আছে অথচ কেন্দ্রীয় সরকার বারে বারে বঞ্চনা করছে। দীর্ঘ 3-4 বছর ধরে তারা কিন্তু আবাস যোজনার টাকা কিন্তু বন্ধ করে রেখেছে। বিগত বছরে আমরা দেখেছিলাম বিষ্ণুপুর ব্লকের বাঁকাদা অঞ্চলের বড়ামারা গ্রামে 3টি নিষ্পাপ শিশু এই একই ঘটনা, দেয়াল চাপা পড়ে মারা যায়। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে সাথে নিয়ে দিল্লিতে গিয়েছিলেন আবেদন করতে, নিবেদন করতে, অনুরোধ করতে। গ্রামোন্নয়ন দপ্তরে দাবি রাখতে গিয়েছিলেন সেই 3টি পরিবারকে নিয়ে, সেই সন্তানহারা 3টি বাবাকে নিয়ে, কিন্তু গ্রামোন্নয়ন দপ্তর সহ মোদি সাহেবের কানে কিন্তু এই ঘটনা বা এই ঘটে যাওয়া ঘটনার কর্ণপাত তিনি করেননি। তার ফল কিন্তু পশ্চিমবাংলার মানুষ পাচ্ছে। বিষ্ণুপুরের বড়ামারা গ্রামের সেই 3টি পরিবার পেয়েছিল, আজ পাত্রসাহেব ব্লকের বীরসিংহ গ্রামের 3টি পরিবার পেয়েছিল। এরা মৃত্যু এদের কাছে কাম্য। এরা পশ্চিমবাংলার মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চায়, আর ধর্মের ভিত্তিতে যদি ভাগই করতে চাইছেন, আজকে কিন্তু একটা হিন্দু পরিবারের একটা ফুটফুটে কন্যা সন্তানকে আমরা হারালাম। কোথায় আপনার ধর্ম, কোথায় আপনার উন্নয়ন? কোনটা আগে দরকার, ধর্ম না উন্নয়ন? প্রশ্ন একটাই। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে প্রশ্ন করেছিলেন, আমরা ওনার সেই বার্তাকে, ওনার সেই আবেদনকে, প্রশ্নকে সমর্থন করে আমরা আজ প্রশ্ন করছি যে ধর্ম কিন্তু খাওয়াচ্ছে না আপনার ধর্মের মেরুকরণ। আজকে নিষ্পাপ শিশুর মৃত্যু ঘটল। দয়া করে পশ্চিমবঙ্গবাসীর আটকে রাখা টাকাগুলো দয়া করে দিন। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।